হ্যালো বন্ধুরা, আজকে মানে বেনজির নিয়ে কিছু কথা বলতে আসলাম। বেনজির বেনজির আমার মনে হয় কি জানেন, আমার 70 সাল থেকে আমার বোঝার বয়স ছিল। স্বাধীনতার এই মানে টোটাল 55 ইয়ার্স আফটার ফ্রিডম, মানে ইন্ডিপেন্ডেন্স, আমার দেশ স্বাধীন হওয়ার পর থেকে এর চেয়ে ব্রুটাল, করাপ্টেড, ক্যারেক্টারলেস আইজিপি আরেকটা আমরা দেখি নেই। তো তারেক রহমান সাহেব, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওনাকে একটা কথা বলতেছি যে 17 বছরে এই দল নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে, আমি সেগুলিতে ডিটেলসে যাইতে চাই না। তবে আল্লাহ পাক জানেন কি, মানে সবাইকে একটা রিডিমের সুযোগ দেয়, তার পাপ মোচনের, তার দুর্নীতি মোচনের একটা সময় দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানে খুব অল্প সময়ে এই দলটাকে পপুলার করছে। আমাদের দুর্ভাগ্য, উনি আমরা ধরে রাখতে পারিনি ওনাকে। খুব অল্প সময়ের মধ্যে যে এত পপুলারিটি অর্জন কেন করছে, কারণ আওয়ামী লীগের দুর্বৃত্তায়নের পর উনি যে সততা দেখাইছেন সেটার জন্যই পপুলার হয়েছে। ভাই, আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি না, আমি কোনো লীগই করি না, কোনো কিছুই করি না। দীর্ঘ একটা লম্বা প্রবাস জীবন আমার, আমি দেশকে ভালোবাসি। তো আমার কথা হলো, তারেক রহমান সাহেবকে আমি একটা কথা বলতেছি যে হাসিনা যে টাকাগুলি যে বাংলাদেশে বিলিয়ন, মানে একটা কথা আছে, মানে শোনা যায় যে মোর দেন 100 বিলিয়ন সে চুরি করছে, মানি লেন্ডারিং করে দেশের বাইরে নিয়ে গেছে। তো প্রাইম মিনিস্টার তো নিজেগুলি করতে পারে না, তার কিছু ট্রাফিকিং লোক আছে। তো বেনজির হইল ওয়ান অফ দ্য বেস্ট। সে যেই কতগুলি লোকের মাধ্যমে ওনার টাকাগুলি উনি বিভিন্ন জায়গায় আম, পরিকল্পনা করে যে একটা মানে রাখা হয়, সেটা যে দায়িত্বগুলি দেওয়া হয় সেটা হলো গিয়ে বেনজির হলো নাম্বার 1 পিলার। আপনার এই তারেক রহমান সাহেব, আপনি যদি বেনজিরকে ধরে আনে দেশে তার শাস্তি দিতে পারেন, শুধু টাকার চুরি না, ও মানবাধিকারের বিরুদ্ধেও অনেক অপরাধ করছে। এরকম 2-4টা লোকরে যদি আপনি, হারুনকে, বেনজিরকে, ওই মুনিরকে, এদেরকে যদি আপনি শাস্তি দিতে পারেন, একটা কথা কি জানেন, বাংলাদেশের সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষরা অনেক সহজ সরল, তারা কিন্তু সহজেই অনেক কিছু ভুলে যায়, অল্প পেয়ে ওরা সুখী হয়। আপনি এই বিচারগুলি করেন, দেখবেন যে আপনার পপুলারিটি কোথায় দাঁড়ায়, আপনার সবকিছু ভুলে যাবে মানুষ। তো যাই হোক, আমি আরেকটা কথা বলতে চাইতেছি এই বেনজির সম্পর্কে। বেনজির গোপালগঞ্জের, আর হাসিনা তো মানে তার সব জায়গায় গোপালগঞ্জের লোক বসানো, এটা তার বাবারও অভ্যাস ছিল। মামা, ভাইগনা, চাস্তো ভাই, খালাতো ভাই, 14 গোষ্ঠী নিয়ে আসে। স্বৈরাচাররা এরকমই হয়, তার আত্মীয় স্বজন সব নিয়ে আসে, এটা পৃথিবীর সব জায়গায় দেখা গেছে। তো আমার মনে আছে এই বেনজিরের মতো একজন ছিল এসপি মাহবুব। তবে বেনজিরের মতো এত মানে তার ক্যারেক্টার খারাপ ছিল না এসপি মাহবুবের, সেই বদনাম আমরা শুনি নাই। জাসদের বহু কর্মী সে মাসছে, জাসদের মানে পোলাপান এসপি মাহবুবের কথা শুনলে না ওর চিকুন ঘাম দিত। কেন জানেন? ও অন্ডগোষ্ঠী পা জাসদের পোলাপানকে মেরে ফেলতো, এই এই এসপি মাহবুব। তারপরে এসপি মাহবুবের কি সাজা হয়েছিল জানেন? শোনেন, সে শেখ মুজিব যখন মারা গেল, তাকে জেলখানায় যখন নিল না, সাধারণ কয়েদিরা যখন শুনলো যে এসপি মাহবুব আসছে, ভাই গণপিটুনি দিল এসপি মাহবুব, ওরা হাড্ডি গুড্ডি সব ভাঙা ফেললো। যাই হোক, এসপি মাহবুব আবার পুনর্বাসিত হয়েছে, হাসিনা যখন ফিরে ক্ষমতায় আসছে, সে তো তার সাঙ্গভঙ্গ খুঁজে বাই করি এনিওয়ে। বাট এভরিবডি নোজ বাংলাদেশের এসপি মাহবুব কি মানে ধুরন্ধর, কি ব্রুটাল ছিল। কিন্তু বেনজির ব্রুটাল, তারপরে চোর, সম্পদ বানাইছে অবৈধ, প্লাস তার ক্যারেক্টার খারাপ। দেখেন ভাই, বেনজিরের 3টা মেয়ে, যুবতী 3টা মেয়ে ওর ঘরে। আমি শুনছি মানুষ না, যে ঘরে মেয়ে থাকলে না মানুষ একটু একটি মানে এই যে লুচ্চামি টুচ্চামি থেকে দূরে থাকে, কিন্তু এদের ঘরে মেয়ে। আজকে দেখেন সারা পৃথিবী বলতেছে ও মেয়েদের সামনে কিভাবে তার চেহারা দেখায়। এগুলি মানুষ না ভাই। তো যাই হোক, এসপি মাহবুবেরও শাস্তি হয়েছে এবং মানুষ তাকে কখনো ভালো জানে না। হাসিনা পুনর্বাসিত হয়েছে বলেই সে আবার পুনর্বাসিত হইতে পারছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে একটাই কথা, যে আপনি যদি এই লোকগুলিকে আইনার শাস্তি দিতে পারেন। হ্যাঁ, আপনার বিএনপির মধ্যে কন্ট্রোভার্সিয়াল নেতা আছে, অনেকে বলতেছে তারা ইন্ডিয়ার সাথে মার্চ করছে। আপনি দেখেন, তারেক রহমান সাহেব, আপনাকে একটা কথা বলতেছি, হাসিনাকে তার চাটুকাররা, তার দলকানার লোকরা, ইভেন কি ভারতও ঠেকায় রাখতে পারেনি। একবার যখন মানুষ খেপে যায়, জনসাধারণের হাতেই কিন্তু আসল ক্ষমতাটা। আপনাকে যদি তারা ভালোবাসে, আপনি মরে গিয়েও অমর হয়ে থাকবেন আপনার বাবার মতো।
তো যাই হোক, আমি আর কথা বড় করতে চাই না। আশা করি যত জটিলতাই হোক, আপনি সবার ঊর্ধ্বে থেকে বেনজিরকে দেশে এনে শুধু চুরির শাস্তি না, মানবাধিকারের বিরুদ্ধে সে যে খুন করছে, নির্বিচারে মানুষ মারছে, তার ভিডিও তো আছে কিরকম সবাই জানে, এর যদি বিচারটা করেন, আপনি দেখবেন মানুষের কত সাপোর্ট পাবেন, মানুষের কত ভালোবাসা পাবেন। মানুষ অনেক কষ্ট ছিল এই 17 বছর।